হজ করলে বান্দার গুনাহের মাগফিরাতের প্রতিশ্রুতি এবং গুনাহের কাফারা হলো হজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে এবং হজ্জের মধ্যে অশ্লীল কথাবার্তা ও গুনাহের কাজ হতে বিরত থাকবে, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যে দিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। বুখারী শরীফ হাদিস নং 1521, মুসলিম শরীফ হাদিস নম্বর 1350। অপর একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা আর এক উমরার মধ্যবর্তী গুনাহের জন্য কাফারা, আর হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। বুখারী শরীফ হাদিস নম্বর 1773, মুসলিম শরীফ হাদিস নম্বর 1349। অপর একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করার দ্বারা এর পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? হিজরত করার দ্বারা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আর হজ করার দ্বারাও তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 192।